দলীয় সরকারের অধীনে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরীক্ষা, কিন্তু তাতে নেই কোনো দলীয় পক্ষপাতমূলক প্রশ্ন। ফলে শিক্ষকদের প্রশংসায় ভাসছে সরকার। শনিবার অনুষ্ঠিত এই পরীক্ষা শেষে সরকারের এই নিয়োগ প্রক্রিয়ায়ও সন্তুষ্টি জানান শিক্ষকরা। এদিকে অনিয়ম ঠেকাতে নিয়োগ প্রক্রিয়ায় নজরদারি রাখার কথা বলছে সরকার। গভীর মনোযোগে যারা পরীক্ষা দিচ্ছেন তারা কেউই শিক্ষার্থী কিংবা চাকরি প্রত্যাশী নন। সবাই দেড় যুগেরও বেশি সময় ধরে শ্রেণীকক্ষে পড়াচ্ছেন, অনেকে পরিচালনা করছেন শিক্ষা প্রতিষ্ঠানও। দেশের এমন প্রায় 53,000 শিক্ষক শনিবার পরীক্ষায় বসেছেন প্রতিষ্ঠান প্রধান কিংবা সহকারী প্রধানের নিয়োগ পরীক্ষায়। রাজধানীর 9টি কেন্দ্রে 4টি গ্রুপে অনুষ্ঠিত হয় এই পরীক্ষা। এই প্রথম এসব পদে নিয়োগে নেওয়া হচ্ছে এমন পরীক্ষা। সকালে রাজধানীর বেশ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। এ সময় পরীক্ষার পরিবেশে সন্তুষ্টি জানিয়ে সবাইকে সুষ্ঠুভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন। পরীক্ষার মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়ায় সাধুবাদ জানান শিক্ষকরা। আমরা এটা খুব সন্তুষ্ট এবং আমরা যে পদের বিপরীতে পরীক্ষা দিয়েছি, আমি মনে করি পদের বিপরীতে প্রশ্নপত্র হয়েছে। এই পদটা নিলামে বিক্রি হতো। নিলামে বিক্রি মানে কেমন, যে এই পদটা 15 লাখ 20 লাখ টাকা যে দিতে পেরেছে, অথবা রাজনৈতিক দলের প্রভাবশালী ব্যক্তি, তাদের মেধা থাক বা না থাক, তারাই শুধু চান্স পেয়েছে এবং তারাই প্রতিষ্ঠান প্রধান হয়েছে। এতে আমি সাধুবাদ জানাচ্ছি, খুব ভালো উদ্যোগ। এতে আমরা মহিলারা অনেকটা সুযোগ পেয়েছি। এবারের পরীক্ষায় ছিল না কোনো দলীয় পক্ষপাতমূলক প্রশ্ন, যাতে প্রশংসায় ভাসছে সরকার। আমরা আশা করছিলাম যে বর্তমান প্রধানমন্ত্রী বা তার পরিবার বা যিনি প্রয়াত হলেন হয়তো কোনো প্রশ্ন থাকবে, কিন্তু আমরা আসলে পাইনি। অবশ্যই সাধুবাদ জানাই। এই ধারা যদি অব্যাহত থাকে ভালোই হবে। দলীয় কোনো প্রশ্ন আসেনি, সেটি একটি ভালো দিক এবং প্রশ্ন খুব স্ট্যান্ডার্ড হয়েছে। দলীয়করণের যে প্রশ্নপত্র, এইটা থেকে এই প্রশ্নপত্র মুক্ত হয়েছে। নিয়োগ প্রক্রিয়ায় যাতে কোনো অনিয়ম বা দুর্নীতি না হয় সেই বিষয়ে নজরদারি রাখার কথা বলছে মন্ত্রণালয়। আমরা আশাবাদী এবং এটা মনিটর করব আমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে, যে শতভাগ সুষ্ঠু, অবাধ ও দুর্নীতিমুক্ত এই নিয়োগ প্রক্রিয়া যেন সম্পন্ন হয়। 80 নম্বরের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে 8 নম্বরের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে, আর সনদের ওপর বাকি 12 নম্বর বন্টন করে চূড়ান্ত করা হবে ফলাফল। আগামী জুনের মধ্যেই এসব নিয়োগ সম্পন্ন করতে চায় সরকার। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।